হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে ঘরে কিভাবে টমেটোর আচার তৈরি করে নিতে পারবেন তার একটা রেসিপি। আর টমেটো সস তো আমরা সবাই খেয়ে থাকি কম বেশি। তো টমেটো সস কিভাবে ঘরে তৈরি করতে পারবেন তার একটা রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো টমেটোর আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি মশলাটাকে রেডি করে নেব। এখানে আমি পাঁচফোড়ন, জিরা, গোটা ধনিয়া, মেথি আর মৌরি আর হচ্ছে 4টা শুকনো মরিচ নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি 1 চা চামচ করে নিয়েছি। তো চুলায় একটি প্যান গরম করে কিন্তু এখন মশলাগুলোকে এখানে দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম লো পাওয়ারে রেখে তারপর মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আর মশলাটাকে কোনোভাবেই পুড়তে দেওয়া যাবে না, এটা পুড়ে গেলে কিন্তু আচারের টেস্ট ভালো আসবে না। তো দেখুন দেখতে দেখতে কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নেবেন। তো এখন মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। তো এরপর আচারের জন্য এখানে আমি টমেটো নিয়েছি, আর এখানে আমার 500 গ্রামের থেকে একটু কম আছে টমেটো। তো এই টমেটোর গায়ে কিন্তু কোনো ধরনের পানি থাকা যাবে না। আমি টমেটোগুলোকে ধুয়ে একটা সুতি কাপড় দিয়ে মুছে ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। তো দেখুন টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। আর আমার এই টমেটোটা একটু টক কম, তার জন্য এখানে আমি ছোট সাইজের একটা আম ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমটাকে এখন আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে তেঁতুলের কাঠটাও ইউজ করতে পারেন। তো এখন আচারটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে আর 2টো শুকনো মরিচ অ্যাড করে দিলাম। তো এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম কিছু রসুনের কোয়া। এখন রসুনটাকে একদম লালচে কালার করে ভেজে নেব। তো দেখুন এই যে এটা কিন্তু খাঁটি সরিষার তেল, তার জন্য এই যে কি সুন্দর একটা ফেনা উঠে গেছে। তো এইভাবে কিন্তু রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটোটাকে এখন কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেব। তো টমেটোটা ভেজে নেওয়ার পর তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব লবণ, স্বাদমতো লবণ। তো লবণটা অ্যাড করে দিয়ে কিন্তু এটাকে আমি একটু সময় নেড়েচেড়ে নেব। আর নেড়েচেড়ে তারপর এখানে আমি অ্যাড করে দেব যে আমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, সেই আমটা গ্রেট করে নেওয়ার পর আমার এতটুকু পরিমাণে হয়েছে। আমার হাতের কাছে তেঁতুলের কাঠ ছিল না, তার জন্য আমি আমটা ইউজ করলাম। আপনারা অবশ্যই তেঁতুলের কাঠ থাকলে তেঁতুলের কাঠটা অ্যাড করে দেবেন। তো দেখুন এরপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো চিনি। আর চিনিটা একটু নেড়েচেড়ে গলে আসা অবধি এটাকে নেড়েচেড়ে নেব। তো তারপর এখানে অ্যাড করে দেব হচ্ছে সাদা ভিনেগার। তো ভিনেগারটা দিলে কিন্তু দেখুন এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিলাম। এই ভিনেগারটা দিয়ে তারপর এটাকে আমি অনেকটা সময় রান্না করে নেব, পানিটা শুকিয়ে আসা অবধি পর্যন্ত। আর ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এটা অবশ্যই দিবেন। তো এরপর এখানে অ্যাড করে দিলাম আমি যে মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, সেই মশলাটা এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। পুরোটা এখানে আমি দেইনি, কারণ যেহেতু আমার এখানে 400 গ্রাম টমেটো, তো এর জন্য আমার 1.5 টেবিল চামচ মশলাই যথেষ্ট হয়েছে। তো আচারটা কিন্তু আমার হয়েই গেছে। দেখুন এই যে পানিটা একদম শুকিয়ে নিয়েছি, আর এটাকে আমি একদম শুকনো করে রান্না করে নিয়েছি, কারণ একটুকু পানি থাকলে কিন্তু আচারটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমার আচারের রেসিপিটা কেমন হলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।